সন্তান ভালো কিছু করলে সেখানেই বাবা মায়ের সবচেয়ে বড় প্রশান্তি। রান্না যেমনই হোক, ঘরের মানুষ খেয়ে যদি বলে রান্নাটা অনেক মজা হয়েছে, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আজ প্রথমবার একদম অন্যরকম করে পাঙ্গাস মাছ রান্না করেছিলাম। বাচ্চাদের বাবা খেয়ে অনেক প্রশংসা করলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। প্রশংসা বা ক্রেডিট পাওয়ার জন্য বলছি না। স্কুলে ভর্তি হওয়ার পর থেকে আমার বড় মেয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা রেজাল্ট আমাদেরকে উপহার দিচ্ছে। আমিও চাই আমার সন্তান ভালো রেজাল্ট করুক, কিন্তু ভালো রেজাল্টের পাশাপাশি আমার সবচেয়ে বেশি চাওয়া হলো সে যেন একজন ভালো মানুষের মতো মানুষ হয়। আজকে ক্লাসে ভালো রেজাল্ট করার জন্য স্কুল থেকে কার্ড দিয়েছে, চকলেট কলম গিফট করেছে আর লিখেছে ক্লাস টপার। উপহারগুলো হয়তো ছোট, কিন্তু একজন মা বাবার কাছে সন্তানের এই অর্জনটা অনেক বড় আনন্দের এবং অনেক বড় প্রাপ্তি। উপহার দেখে মেয়েকে বললাম মানুষের মতো মানুষ হও, এভাবেই সব ভালো কাজের জন্য উপহার পাও। আজকে একদমই অন্যরকম করে পাঙ্গাস মাছ রান্না করেছি। খুব ভালোভাবে পাঙ্গাস মাছগুলো ধুয়ে এখন বসিয়ে দিব। প্রথমে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে আমি মশলাটা একসাথে দিয়ে দিলাম। এখানে আমি সব ধরনের মশলা একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন খুব ভালোভাবে কিছুক্ষণ কষানো হবে, তারপরে আমি এই মাছগুলো মশলার উপরে দিয়ে দিব। আমি সব সময় মাছ রান্না করার আগে ভেজে তারপরে রান্না করতাম, কিন্তু এই অ্যাট ফার্স্ট আমি এভাবে রান্না করতেছি। আর এই রান্নাটা বাচ্চাদের বাবা দেখে বলতেছে আমার আম্মা এভাবে করে রান্না করতো, তুমি তো সব সময় সব ধরনের মাছই ভেজে রান্না করো, কিন্তু আজকে এভাবে করে হঠাৎ করে রান্না করলা। আমি বললাম হ্যাঁ, এভাবে আজকে হঠাৎ করেই রান্না করতেছি, আর এভাবে রান্না করাতে এতটা মজা হবে ভাবতে পারিনি। মাছে আমি ঝোল রেখেছি, কারণ বাচ্চাদের বাবা সব ধরনের তরকারিতে ঝোল পছন্দ করে, তাই মাছেও ঝোল রেখেছি। তো বাচ্চাদের বাবাকে দিয়ে বললাম এখন খেয়ে বলো আমার রান্নাটা কেমন হয়েছে। আমি একটু বেশি করেই ঝোল উঠিয়ে দিচ্ছি, কারণ ও ঝোল খেতে বেশি পছন্দ করে। তো আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কখন ও খাবে, আর খাবারটা এত বেশি গরম ছিল, ওরও অনেক তাড়া ছিল বাহিরে যাবে, তাই খুব তাড়াহুড়ো করে ওকে খাবারটা পরিবেশন করে দিচ্ছিলাম। এরপরে বলতেছিলাম তাড়াতাড়ি খেয়ে রিভিউ দাও, আর খেয়ে বলল অনেক মজা হয়েছে। আমি তো তোমাকে সবসময় বলি মাছ সবসময় ভেজে রান্না করবা না, এমন করে রান্না করো, খেতে স্বাদ লাগবে। এরপরে সন্ধ্যার দিকে একটু হালকা পাতলা নাস্তা করতেছিলাম। এই খাবারটা আমার বড় মেয়ে এত বেশি পছন্দ করে, টক দিয়ে আমার তেমন একটা পছন্দ না, আমি একদমই খেতে পারি না। দুই বোনকে নাস্তা দিয়ে বললাম তোমরা এখন এগুলো খেতে থাকো, আমি কিছু কাজ করি। ওদেরকে আমি সবসময় খাবার দিয়ে টুকিটাকি কিছু কাজ করি। তো এখানে কিছু পাস্তা ছিল, তাই ভাবলাম একটু পাস্তা বসিয়ে দিব, কারণ সকালবেলা বাচ্চাকে নাস্তা দিতে হয়, তাই আমি আগের থেকেই সব কিছু গুছিয়ে রাখি। তাই পাস্তাগুলো প্যাকেট ছিঁড়ে এখন আমি আলাদা করে রেখে দিব, যেগুলো আমি রান্না করব সেগুলো রেখে দিব। পাস্তা আমার অনেক বেশি পছন্দ, তবে ঝাল পাস্তাটা আমার কাছে বেশি ভালো লাগে। এরপর দেখলাম বাচ্চাদের বাবা খাবার নিয়ে আসছে, আর এই খাবারটাও আমার অনেক বেশি পছন্দ। আর হ্যাঁ, অবশ্যই খাবারটার নাম বলতেছি না, আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন কমেন্টে অবশ্যই জানাবেন এটার নাম কি। আমার কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।